দেখতেছে আমাদের চুলার ভিতরে যে দুটা হাঁস ছিল ওই হাঁসগুলা নিচে ডিম থেকে বাচ্চা ফোটা শুরু করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরির সময় বাবা সবসময় আসে আমাদের ফার্মের কি অবস্থা এটা দেখে। আজকে আসি দেখতেছে আমাদের চুলার ভিতরে যে দুটা হাঁস ছিল ওই হাঁসগুলা নিচে ডিম থেকে বাচ্চা ফোটা শুরু করছে। বাবা একটা প্লাস্টিকের হাজি নিয়ে চলে আসছে হাঁসের বাচ্চাগুলা কালেক্ট করার জন্য। আসি বাবা চেষ্টা করছে হাঁসটারে বাইর করতে, পরে দেখছে যে হাঁসটারে যদি বাইর করতে যায় তাহলে হাঁসের বাচ্চাগুলা যে কোনো একটা সমস্যা হইতে পারে। এই কারণে বাবা আস্তে আস্তে করে হাঁসের নিচ থেকে বাচ্চাগুলা বাইর করা শুরু করছে। সর্বপ্রথম বাবা ভাবছিল যে 3 থেকে 4টার মতো হাঁসের বাচ্চা পুষছে, পরবর্তীতে বাবা একটার পর একটা বাইর করতেছে। বাবা হাঁসের বাচ্চাগুলা বাইর করতে থাকুক, কিন্তু আমি এর মাঝে দিয়ে আপনাদেরকে কিছু কথা বলে দিই। অনেকে আমাদের বলে হাঁস থেকে কেন আমরা হাঁসের বাচ্চাগুলো আলাদা করে দিই। আসলে আমরা যদি হাঁস থেকে হাঁসের বাচ্চাগুলো আলাদা না করি তাহলে হাঁসের পায়ের নিচে পড়ে 2-1টা হাঁসের বাচ্চা অলওয়েজ মারা যায়। তো আমি 2-1টা হাঁসের বাচ্চা কেন মাইনাস করবো, এই কারণে আমরা আগে ভাগে যদি সরে হালাই এগুলো নিয়ে আমরা এক্সট্রা একটা ব্রিডিং করে যত্ন করি তাহলে একটা হাঁসের বাচ্চা মারা যায় না। তো আমরা খামাখা কেন লস করবো ওই হাঁসের নিচে রাখি, এই কারণে আমরা সবসময় সরা হালাই। মোটামুটি বাবা দেখতে দেখতে অনেকগুলো হাঁসের বাচ্চা বাইর করছে। কয়টা হাঁসের বাচ্চা বাইর করছে একটু পরে দেখাইতেছি। এই পাশে যে হাঁসটা আছে না ওই হাঁসের নিচেও অনেকগুলো পড়ছে। দেখেন একটা ডিম থেকে বাচ্চা বাইর হতেছে না, উপরে যে শেলগুলো ছিল ওই শেলগুলো কিন্তু ভাঙিয়ে লাইছে। এখন যদি বাবা আসি না দেখতো তাহলে এই বাচ্চাটা এই ডিমের ভিতরে মারা যাইতো। এখন বাবা আস্তে করে বাচ্চাটা ডিম থেকে বাইর করে দিছে। এই হাঁসের নিচে আর এই ডিমটারে দেওয়া হইব না, এই ডিমটারে আমরা হ্যাচারের মধ্যে দিয়ে দিব। তারপর বাবা সুন্দর মতো হাঁসগুলারে বসাই দিছে, কারণ এখনো হাঁসগুলার নিচে 20টার উপরে ডিম আছে। এখানে আলহামদুলিল্লাহ 10টার মতো বাচ্চা পড়ছে। বাকি ডিমগুলার কি হয় পরবর্তীতে আমি অবশ্যই জানাবো, কয়টা বাচ্চা ফুটে তাও জানা দেওয়ার চেষ্টা করবো। 10টা বাচ্চা তো সংগ্রহ করছে, এখন ওই বাচ্চাগুলো বাবা নিয়ে চলে আসছে আমাদের হ্যাচারের মধ্যে। আপাতত হ্যাচারের উপরে রাখতেছে, কারণ এখানে না রাখলে তারা নিয়ন্ত্রিত তাপমাত্রা পাইবো না, অসুস্থ হয়ে যাবো। এরপরে এই পাশে দেখেন একটা কার্টুনের মধ্যে আমাদের আগের হাঁসের বাচ্চাগুলো বোর্ডিং করতেছে। আলহামদুলিল্লাহ সম্ভবত আল্লাহ আমাদের দিকে তাকাইছে, এই কারণে রোজা আসতে না আসতে আমাদের হাঁসের বাচ্চা সবগুলা ফুটি বাইর হইতেছে। যেহেতু রাতের অন্ধকারে সবকিছু করতে হইতেছে এই কারণে বাবার কষ্ট হইতেছে। টয়লেটের উপরে যে শেলটা দেওয়া হয়েছে বাবা ওইখান থেকে একটা কার্টুন বাইর করছে। এই কার্টুনটা বাইর করছে মূলত একটা ছোটখাটো ব্রিডিং ঘর বানানো হইব। আমাদের ঘরে যখন হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা কম থাকে তখন আমরা কার্টুনের মধ্যে হাঁস মুরগির বাচ্চারে ব্রিডিং করার চেষ্টা করি। এখন বাবা কার্টুনটারে সুন্দর মতো ব্রিডিং করার জন্য প্রস্তুত করে নিছে, একটা লাইট লাগাই দিছে, নিচে পেপার টেপার দিয়ে একবার প্রস্তুত করে নিছে। এরপরে আমাদের হ্যাচারের ভিতরে যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো আস্তে আস্তে আনি কার্টুনের মধ্যে রাখতেছে। মজার ব্যাপার কি জানেন, আমাদের কুচিং গুলোতে আমরা বিক্রি করে দিছি, ওই কুচিনের থেকে 3টা বাচ্চা পাইছি। আমরা এই 3টা বাচ্চা রাখি দিব, ইনশাল্লাহ এদেরকে বড় করবো, বড় করে আমাদের ঘরে প্যারেন্টস বানানোর চেষ্টা করবো। আর এখানে আরো অন্যান্য জাতের মুরগির বাচ্চা আছে। বাবা সুন্দর মতো বাচ্চাগুলারে খাবার দাবার দিয়ে দিছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।